নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, বড়ার ঝোল বা ঝিঙে বড়ার ঝোল অনেক রকম নামে শোনা যায়। এবার বড়াটা আপনি যদি নিরামিষ মনে করেন তাহলে মুসুর ডাল দিয়ে না করে শুধু মটর ডালেরও করতে পারেন, কিন্তু আমি এখানে মুসুর আর মটর ডাল দুটোই মিশিয়েছি। আগে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল আর মটর ডাল। আমার কাছে যে ডালটা অল্প ছিল সেটার সাথে একটু মুসুর মেশানোর ফলে বেশ অনেকটা বড়া হয়েছে। এইভাবে শিলে আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলোকে বেটে নিতে হবে। আর আপনারা যদি আমার এই রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতন করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে ঠিক কেমন লেগেছে। অনেকে বলেন ঝোল বড়ার ঝোল, অনেকে বলেন ডাল বড়ার ঝোল, অনেকে বলেন জল বড়ার ঝোল। যে নামেই ডাকুন না কেন আস্বাদেই পরিচয়। তাই ঝিঙে বড়ার ঝোলকে আমি ঝিঙে বড়ার ঝোলই বলবো। দেখুন, বড়াগুলো তৈরি করে নেবার জন্য মসুর আর মটর ডাল মিশিয়ে এইভাবে অল্প অল্প জলের ছিটে দিয়ে বেশ ঘন করে বেটে নিন। এই বাটাটা যত ভালো হবে আপনার বড়াগুলোও কিন্তু তত ভালো হবে। আর আমার চ্যানেলে এই রকম সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, আমার ডাল বাটা হয়ে গেছে। শিলনোড়া থেকে তুলে নিচ্ছি ডালটা একটা পাত্রে। এইবার আসল কাজটা শুরু হবে। ডালগুলো বেটে নেবার পর ডালটাকে খুব ভালো করে ফাটাতে হয়। এবার বলবেন, এতক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করে ফাটানোর আছেটা কি? বড়া ভেজে ফেললেই তো হয়ে যেত তাড়াতাড়ি। না বন্ধুরা, যদি বড়া আগে ভেজে ফেলেন বড়াগুলো চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা হবে। আর আপনি যত ভালো করে ডালটাকে ফাটাবেন, ডালের মধ্যে যত হাওয়া ঢুকবে, আপনার বড়াগুলো তত সুন্দর আর মুচমুচে আর ফ্লাফি হবে, যাকে বলে বেশ ফোলা ফোলা হবে। এবং খাবার সময় দেখবেন ঝিঙের ঝোলটা বড়ার মধ্যে ঢুকে গেছে। এইবার দেখুন, ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হ্যাঁ, এইভাবে একটু করে দেখবেন না কেমন লাগে। যদি মটর ডাল দিয়ে করেন তাহলেও হিং চলবে। আর দিন একটু কালো জিরে, আর খুব সামান্য একটু নুন। নুন কিন্তু বুঝে দেবেন, কারণ ডালে নুন বেশি হয়ে গেলে খুব খারাপ লাগে খেতে। এইবার সমস্ত মিশ্রণটাকে হাত দিয়ে এই রকম করে খুব ভালো করে ফাটিয়ে নিন। দেখবেন ফাটাতে ফাটাতে ডালটা পরিমাণে অনেকটা বেড়ে যাবে। বেশ কিছুটা আপনি হাতেই বুঝতে পারবেন ডালটা হালকা হয়ে গেছে। দেখুন, আমি খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ডালটাকে ফাটাতে অবশ্যই হবে। যদি আরও একটু বেশিক্ষণ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। ডালটা দেখবেন বেশ খানিকটা হালকা হয়ে যাবে। আপনার হাতের অনুভবেই এটা আপনি বুঝতে পারবেন। আর যদি জলে ফেলে দেখতে চান তাও দেখতে পারেন, তবে হাতেই বোঝা যায় বলে সাধারণত আমরা হাত দিয়েই বুঝি। এবার একটা কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল গরম করুন। আমরা বড়াগুলো ভেজে নেব। সর্ষের তেলটা বেশ ভালো মতন গরম হবার পর কিন্তু বড়াগুলো দেবেন। ঠিক এইভাবে হাত দিয়ে অল্প অল্প করে বড়াগুলো মোটামুটি সমান আকারের করে চারপাশে দিয়ে দিন। দেখুন, আমি হাত দিয়ে খুব সাবধানে চারপাশে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেবার সময় খেয়াল রাখবেন যেন একটা অন্যটার গায়ে না লেগে যায়। তারপর নিচেটা হয়ে গেলে আবার আস্তে করে ছাড়িয়ে আপনাকে জায়গা করে নিতে হবে আরেকটু বড়ার জন্য। কারণ একসাথে যতগুলো বড়া ভাজতে পারবেন ততটাই আপনার সুবিধে, আর ততটাই আপনার দেরি কম হবে। আমি এগুলোকে সরিয়ে সরিয়ে জায়গা করে আরও এক একটা করে বড়া দিয়ে দিচ্ছি। একসাথে যে ব্যাচটা ভাজা হবে দেখবেন সে ব্যাচটার স্বাদও একরকমই হবে। এইভাবে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে সমস্ত দিকগুলো নিচেগুলো ভাজা হলে উল্টে পাল্টে বড়াটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে সরিয়ে সরিয়ে দিতে হবে এবং বড়ার একদিক হয়ে গেলে উল্টে দিতে হবে যাতে করে অন্য দিকটাও ভাজা হয়। দেখুন, আমি যে বড়াগুলো আগে দিয়েছি সেগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে তার অন্য দিকটাও ভাজা হয়। আর খেয়াল রাখবেন বড়াটা যেন তেলের মধ্যেই থাকে, কারণ তা না হলে কি হবে, তেলের বাইরে চলে গেলে কড়াইয়ের গায়ে বড়াগুলো লেগে যাবে। যে দিকটা কাঁচা আছে বিশেষ করে সেই দিকটা। আমি বড়াগুলো ঘুরিয়ে দিলাম। এবার দেখুন বড়াগুলো বেশ রং পাল্টে গিয়ে লাল লাল হয়ে এসেছে। হ্যাঁ, বড়াগুলো আপনাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব কড়া না হলেও মোটামুটি রং দেখে বুঝতে পারবেন যে বড়ার ভেতরটাও ভাজা হয়ে গেছে। যাই হোক, এক ব্যাচ বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বড়াটা। এইবার নেক্সট ব্যাচ বড়া ভাজতে দেব। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বড়াগুলো ভাজার পর কতটা ফুলে গেছে। সামান্য একটু নুন আবার দিয়ে নিচ্ছি। নুন কম হয়ে গেছে বলে বড়া খেয়ে দেখলাম নুনটা কম আছে, তাই একটু নুন মিশিয়ে নিলাম বড়াতে। আবারও দিয়ে দিচ্ছি নেক্সট ব্যাচের বড়া। আমার সমস্ত রেসিপি
খুব কম উপকরণে আর খুব কম তেল মশলা দিয়ে করা। আমি নিজে যেমন খাই আপনাদেরকেও ঠিক তেমনটি আমি দেখাতে চাই বা শেয়ার করতে চাই। সেই জন্য আমার এই সব কম তেল মশলার রেসিপি দেখতে হলে আমার এই কালো সোনা চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আর নতুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন সেকেন্ড ব্যাচ বড়াও আমি এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেখুন ভাজা হয়ে বেশ খানিকটা ফুলে উঠছে। আমার সেকেন্ড ব্যাচ বড়া সরিয়ে নিয়ে আবার থার্ড ব্যাচ বড়া দিয়ে দিলাম। এইভাবে বড়াগুলো সমস্ত ভেজে তুলে নিই। বড়া ভাজা হয়ে গেলে আমরা চলে আসবো ঝিঙেতে। বাড়িতে যখন কিছুই থাকে না তখন এই ঝিঙে বড়ার ঝোলটা দারুণ হয়। নিরামিষও করতে পারেন, মুসুর ডাল দিলে আবার আমিষ হয়ে গেল, সেটা অবশ্য আপনার বিচার্য। আমার কাছে ডাল মানেই নিরামিষ। যাই হোক, এইবার আমার লাস্ট ব্যাচ বড়া দিয়ে আমি সমস্ত বড়া তুলে নিচ্ছি। আর এরপর চলে আসবো ঝিঙের ঝোলে। আর শেষ কটা বড়া ছিল সেগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখুন এবার বড়াগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব বড়া ভাজা আমার শেষ হয়ে গেছে। এবার কড়াইটা ফাঁকা করে সমস্ত বড়া দেখুন তুলে নিয়েছি। এবার দিয়ে দিন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। হ্যাঁ, কালো জিরে কাঁচা লঙ্কার সাথে কাঁচা লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ঝিঙের ঝোলের আলুগুলো। আলুটা শক্ত বলে আগে ভেজে সেটাকেও কেটে কুটে এই তরকারিতেই চালান করে দিলাম। আলুটাকে খুব ভালো করে ভেজে নিন, যাতে অনেকটা আধ সেদ্ধ হয়েই যায় আলুটা। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। দেখুন আলু ভাজা হচ্ছে, নুন হলুদ একটু দিয়ে দিতে হবে পরে। দিয়ে দিলাম নুন আর একটু হলুদ। এইবার ওই যে বললাম পুঁই শাকের একটা ডগা বেঁচেছিল, সেটাকে ওই তরকারিতে ঢুকিয়ে দিয়েছি। নরম সবজি তো, ঝিঙের সাথে ওটাও চলে যাবে। আর দিয়ে দিলাম ঝিঙেগুলো। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে এগুলোকে বেশ জল বের হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। ভালো করে একবার ওপর নিচ নাড়াচাড়া দিয়ে আমি এগুলোকে ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ। খুব বেশি নুন হলুদ দেবেন না, কারণ ঝিঙে আর আলু দুটোই খুব পাতলা সবজি। এবার ঢেকে দিন, ঢেকে ভালো করে হতে দিন। আর মাঝে মাঝে তুলে একবার করে নাড়াচাড়া দিয়ে দেখুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা গ্রেট করে। আদা আপনি বাটাও দিতে পারেন, খুব সামান্য, আবার নাও দিতে পারেন। আদাটা দিলে একটা বেশ সুন্দর আস্বাদ হয়, তাই দিয়ে দিলাম একটুখানি আদা। খুব সামান্য দিলেও হবে। আবার নেড়েচেড়ে সবের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝিঙে এমনিতেই খুব জলো সবজি, অর্থাৎ ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে। সেই জন্য একটু ঢাকা দিয়ে ভাজলেই দেখবেন ঝিঙে নরম হয়ে জল বেরিয়ে গেছে। দেখুন ঝিঙেটা বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু জল, যাতে করে ঝিঙে আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া দিয়ে আরেকবার জলটা দিয়ে ঝিঙে আলুটা বসিয়ে দিলাম। এবার দেখুন আলুটা হয়েছে কিনা। হ্যাঁ, আলু আমার নরম হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিলাম, যাতে করে একবারে হয়ে যায় ঝিঙে আলু সেদ্ধ। আর তার সাথে এইবার দিয়ে দেবেন বড়াগুলো। দেখুন ঝিঙে আলুর জলটা এমন পরিমাণে দেবেন যাতে ঝিঙে আলুটা ঢাকা থাকে। আর বড়াগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিন। বেশি গুঁতোগুঁতি করবেন না, বড়াগুলো হালকা হাতে দিয়ে দিন। আপনি জল টেনে নেবে, কারণ বড়াগুলো আপনি ভালো করে ফাটানোর জন্য বড়াগুলো খুব ফুলো ফুলো আর নরম হয়েছে। এইবার ঢাকা দিয়ে বেশ পুরো আঁচে খানিকক্ষণ হতে দিন। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এইবার হতে দিচ্ছি বেশ খানিকক্ষণ পুরো আঁচে। খানিকক্ষণ বাদে দেখবেন ঝিঙে বড়ার ঝোল ঠিক এইভাবে ফুটে উঠেছে। বড়াগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। বেশি খোঁচাখুচি করবেন না, আস্তে করে সাইড দিয়ে বড়াগুলোকে কিছুটা নিচে ঝোলের মধ্যে দিয়ে দিন। এই ঝোলের আস্বাদ কিন্তু দুর্দান্ত হয়। ডালের বড়ার জন্য ঝোলটা যেন মনে হয় মিষ্টি মিষ্টি। চিনি না দিয়েও এই ঝোলের আস্বাদটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে থাকে। আপনার কোনো রকম মশলা ছাড়াই এই ঝিঙে বড়ার ঝোল বাড়িতে করে দেখবেন। বৃষ্টির দিনে বিশেষ করে যখন কিছুই পাবেন না, তখন এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে আস্তে করে ঢেলে নিন সাবধানে একটা পাত্রে পরিবেশন করার জন্য। আপনাদের বড়াগুলো যেন আস্ত আস্ত থাকে, ঠিক এই রকম। আর খেয়ে দেখুন আর করে জানান ঠিক কেমন লাগলো। নতুন বন্ধুরা আবারও অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার এই কালো সোনা চ্যানেলটা ফলো করবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।